হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ হলো 15ই জুলাই, 30শে আষাঢ়। আজকের দিনটা অনেক অনেক স্পেশাল একটা দিন আমার কাছে। শুধু আমার কাছেই না, আমার আর মামামের বাবার কাছে, দুজনের কাছে অনেক অনেক স্পেশাল একটা দিন। কারণ এই দিনে আমার ছোট্ট পাখিটা এই পৃথিবীতে এসেছিল। মানে আমার মামাম সোনার আজ বার্থডে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানও সেরে নিয়েছি। তারপর এই যে ঠাকুর পূজা দেব, যেহেতু আজ মামামের জন্মদিন, তো এই জন্য ভাবলাম ঠাকুর পূজা দিয়েই দিনটা শুরু করি, ভগবানের মানে সেবা করে। তো এই জন্য স্নান সেরে ফুল তুলতে চলে আসছি। ফুল তুলে ঠাকুরের পূজা দিব। আর মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, মামাম এখনও ঘুমিয়ে আছে। তো এই জন্য পূজা দিয়ে তারপরে যে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে পড়ছে। তো এই যে মামামের জন্য নতুন একটা ড্রেস বের করে নিলাম। তো এই যে মানে এই ড্রেসটা আমি নিজের হাতে বানিয়েছি। এই যে প্যান্ট জামা, তো এটা আমার বাবা আর কি দিয়েছিল মামামের জন্য বানানোর জন্য। তো আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি। আর এই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে তারপরে যে নতুন ড্রেসটা পরিয়ে দিলাম, যেহেতু আজ বার্থডে। তো এই যে মামামের প্রথম বার্থডে থেকে প্রত্যেকটা বার্থডেতেই মামামকে মানে দিনে যে কটা জামাই আর কি পরানো হয়, প্রত্যেকটা জামাই আর কি একটু নতুন রাখার চেষ্টা করি। প্রতিদিন তার একটু মানে এই দিনটা যেহেতু স্পেশাল আমার কাছে, তেমনি আমার মামামের কাছেও এই দিনটা অনেক স্পেশাল। কারণ তার জন্মদিন, সে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে কবে তার জন্মদিন আসবে, কবে আসবে। অনেক খুশি থাকে যে এই কয়দিন পর আমার বার্থডে। জানো তো ও গুনতে থাকে, মা বলে মা আমার আঙ্গুলগুলো গুনে গুনে বলো তো আর কদিন বাকি আছে। তো এভাবেই করে জানো তো। ও তো এই দিনটা খুব খুশি, মানে আসার আগে থেকে অনেক খুশি থাকে যে কবে আসবে কবে আসবে। আর এই দিনটা আজ ফাইনালি চলেও আসছে। আর মামাম তো ভীষণ খুশি। তো এই যে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি, একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, ওই যে ক্লিপ লাগিয়ে দিয়েছি, চুড়ি পরিয়ে দিয়েছি, একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। মামাম খুব খুশি। তারপর মামামকে খাইয়েও দিয়েছে। আর এই যে দেখো বাবা গিয়েছিল বাজারে, যেহেতু মামামকে দুপুরে রান্নাবান্না করে খাওয়াবো, তো এই জন্য বাজার করে নিয়ে আসছে। 3 রকম মাছ নিয়ে আসছে, বাটা, তেলাপিয়া, তার সাথে আমেরিকান রুই, আর তার সাথে মুরগিও নিয়ে আসছে। আর জানো তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে কি বলবো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি নামছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির মধ্যে বসে বসে মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে যে এখন রান্নাঘরে চলে আসছি। অনেকটা টাইম লেগে গেছে মাছগুলো কেটে ধুতে, প্রায় 2 ঘন্টার মতো। তো এখন 11টার মতো বাজে, 12টার মধ্যে রান্না করার চেষ্টা করছি, ওই 12টা 12:30টার মধ্যে। তো এই যে মাছের ঝোল করব আর ভাজি করব। ভাজিটা হয়ে গেছে, এখন এই যে মাছ ভেজে মাছের ঝোলটা আর কি বসিয়েছে, আর মাংস রান্না করব। আর সকালে কিছু রান্না করা আছে, ওগুলো দিব। তো ভাজি করাও আছে 2 রকমের, আর তার সাথে তরকারি রান্না করা আছে। তো এই তো সিম্পলভাবে এবার দেওয়ার চেষ্টা করছি। ভগবান যদি চায় তাহলে মানে ইচ্ছা আছে আর কি সামনের বছরটা বড় করে অনুষ্ঠান করার। আর এর জন্যই আর কি এই বছরটা সিম্পলভাবেই আর কি পালন করা হলো। তো এই যে দেখো আমরা এদিকে রান্না বান্না করছি, আর ওইদিকে এখনও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে দেখো এগুলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো অনেক কিছু ইচ্ছা ছিল, ভেবেছিলাম অনেক কিছু আরও রান্না করব, খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দেবো ফুল দিয়ে, কিন্তু এগুলো আর করতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টির মধ্যে কিভাবে কোথা থেকে কি রেডি করব, এই জন্য আর করা হয়নি। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে যে আর একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তোমাদের তো দেখিয়েছিলাম, এগুলো আর কি নিয়ে আসছি।
তো এখন এই যে থালা বাটিতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে মামামের সামনে আর কি সাজিয়ে দিলাম। এখানে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঝিঙে ভাজা আর আলু উচ্ছে দিয়ে ভাজা, পেঁপের তরকারি, মাছের তরকারি আর মাংস। এটা সিম্পল কিছু রান্না করেছি, এগুলো দিয়ে মামামকে খেতে দিয়ে দিলাম। আর সাথে জল তো আছেই। আর এই যে দেখো আমার মাম্মাম বসে আছে, ও তো ভীষণ খুশি, বারবার বলছে মা কখন খেতে দিবা, কখন সাজিয়ে খেতে দিবা। তো এই যে দেখো একটা লেগ পিস, মাম্মাম লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে, ও বলে মা লেগ পিস দাও। তো তারপর আর কি অনেকটা টাইম পর আবার বিকেলে দেখা হচ্ছে, মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে দেখো রান্নাঘরে চলে আসছি। তো এদিকে পায়েস আর মানে পাড়ার লোকজনকে বলা হয়েছে, তো এই কারণে তাদের জন্য সামান্য কিছু আয়োজন, এই যে লুচি, তার সাথে পায়েস আর আর কি বড়োর যেটা ডাল আছে ওইটা, এটাই আর কি সবাইকে খাওয়ানো হবে। তো ওইদিকে লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, মা বেলে দিল আর আমি আর কি ভেজে দিলাম। রূপা পাত্রা দিদিভাই কমেন্ট করেছো, উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ মাই চাইল্ড, এনজয় ইউর ডে। থ্যাংক ইউ দিদিভাই, মাম্মামকে এভাবে উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আরও অনেকে কমেন্ট করেছো, কিন্তু কি বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবার নামটা নিতে পারলাম না, কমেন্টটা পড়তে পারলাম না। তো পরের ভিডিওতে তোমাদের সবার কমেন্টগুলো পড়বো। তো এই যে দেখো রাতে তারপর আর কি রেডি হয়ে নিয়েছি, আমি মাম্মাম সবাই রেডি হয়ে নিয়েছি, নিয়ে যে কেকও ওই যে ছোদ্দা এখন সাজিয়ে দিয়েছে। তো ছোদ্দাও আসছে, মাম্মামের বার্থডে উপলক্ষে বাড়িতে আসছে। আর এই যে আমার মাম্মাম সোনার বার্থডে ড্রেস রেড কালারের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর মামামের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখানে বেলুন দিয়েও সাজানো হয়েছে। আর বার্থডেটা আমাদের বারান্দাতে করার ইচ্ছা ছিল সাজিয়ে, কিন্তু বৃষ্টির কারণে আর করতে পারিনি। তো এই যে ঘরের মধ্যে একটু বেলুন দিয়ে সাজিয়ে আর কি বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে। তো এখন সবাই মাম্মামকে আশীর্বাদ করছে, মা করলো আর আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা সবাই আর কি মাম্মামকে এখন আশীর্বাদ করছে। তারপর আর কি কেক কাটা হবে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মাম সোনার জন্য সবাই আশীর্বাদ করবা, যেন মাম্মাম সোনা মানুষ হতে পারে ভালো মতো, তো অনেক বড় হতে পারে। তো এই আশীর্বাদটা তোমাদের সবাই করবে আমার মাম্মামের জন্য। তো এই যে দেখো আমিও মাম্মামের আশীর্বাদ করলাম, এখন এই যে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। মাম্মাম যে কতটা হ্যাপি কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ হ্যাপি। তার সাথে আমিও, জানো তো মামামের এই বার্থডেটা নিয়ে আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন থাকে, কিন্তু মানে হয়ে ওঠে না আর কি সবটাও একবারে পুরোপুরিভাবে। দেখা যাক, সামনের বছর ইচ্ছা আছে অবশ্যই, যদি হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন এই যে কেক কাটা হবে, আর এই যে দেখো এটা জ্বালিয়েছে, মাম্মাম ভীষণ ভয় পাচ্ছিল, তো এই জন্য মাম্মামের পাশে আমি বসে আছি। তারপরে দুজনে মিলেই কেক কাটলাম। আর এই যে ওইদিকে বেলুন আর কি ফাটিয়ে দিচ্ছিল, মাম্মাম এত ভয় পাচ্ছিল, জানো তো ভীষণ ভয় পাচ্ছিল। ওই যে কেক কাটার সাথে সাথে সবাই আর কি ওইদিকে বেলুন ফাটিয়ে দিয়েছিল। ওই দেখ, ওই যে দেখতেই পাচ্ছ কীভাবে মাম্মাম সোনা ভয় পাচ্ছিল। তো মাম্মাম তো ভীষণ খুশি, এই কেকটাও পেয়ে খুব খুব খুশি হয়েছে। তো তারপর এইদিকে সবাইকে খেতেও দেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।